নদীতে গোসল করার মজাটাই আলাদা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, এমডি ইসলাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, ডিফারেন্ট টাইপ অফ ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা ট্রলার জার্নি করব, আমাদের সব ফ্রেন্ড সার্কেল নিয়ে আজকে আমরা রওনা দিয়েছি। চাচি, আঙ্কেল কেমন আছো? আমার ফ্রেন্ড মানিক, আমার বাল্যকালের বন্ধু, সবাই আমরা একসাথে। হ্যাঁ আঙ্কেল বলো কিছু। আমার ছেলে তাসিন, হ্যালো। হাবিব, বাল্যকালের বন্ধু, সব আমার বাল্যকালের বন্ধু। বন্ধুদের সাথে নিয়ে ঘুরতে সবারই ভালো লাগে। আমরা সেই ধরনের একটা জার্নি করছি। আশা করি জার্নিটা আনন্দদায়ক এবং স্বস্তিদায়ক হবে। ম্যাঙ্গো মুড়ি নিয়েছি, মুড়ি হাঁসের মাংস, হাঁসরান্না, মুরগি রোস্ট, এবং সাদা পোলাও বুঝছেন, চার ফ্লাক্স, আরও অন্যান্য জিনিসপত্র আছে। বাচ্চাদের চিপসও আছে, চিপস। আমাদের ট্রলার ছেড়ে দিল, কুশিয়ার বাগ ঘাট থেকে রওনা দিলাম। আমাদের ড্রাইভার ইঞ্জিনের কাজ হচ্ছে। সকালে নাস্তা, চলে যাচ্ছে নদীর বৈঙ্গা নদী। আমাদের বৈঙ্গা নদীটি ঢাকা জেলায় অবস্থিত, যা ঢাকা জেলা এবং নারায়ণগঞ্জ জেলাকে একত্রিত করেছে। এই নদীর দৈর্ঘ্য 29 কিলোমিটার, প্রস্থ 302 মিটার। পরে বুড়িগঙ্গার নদীর এই পাশে কেরানীগঞ্জ, আমার বাম পাশে কেরানীগঞ্জ দেখতে পাচ্ছেন। আর আমার ডান পাশে হলো ঢাকা শহর, যেটি ঢাকা সিটি। এই ঢাকা সিটিটাই বৈঙ্গা নদীর অবস্থিত। বৈঙ্গা নদীটি মূলত ধলেশ্বরী নদীর শাখা নদী। প্রচলিত আছে যে এটা এক সময় গঙ্গা নদীটা ধলেশ্বরী হয়ে যখন দক্ষিণ বঙ্গোপসাগরে মিলিত হয়েছে, এই গঙ্গা নদী থেকেই বৈঙ্গা নদীর নামটা করণ করা হয়েছে। এটা আমরা ইতিহাস থেকে জানতে পারি। এক সময় বৈঙ্গা নদীটি অনেক সুন্দর ছিল, যার ইতিহাস আমরা বাংলার সুবাদার মোকাররম খাঁ, উনি এইটার সৌন্দর্য বর্ধনে অনেক কিছু করেছেন। বিশেষ করে ঢাকা শহরের যে সমস্ত অঞ্চলগুলো বৈঙ্গা নদীর তীরবর্তী ছিল, সেগুলো সাধারণত উনি আলোকসজ্জা করে রাখতেন। পাশাপাশি রাতের বেলায় বৈঙ্গা নদীতে নৌকার মধ্যে ফানুস জ্বালিয়ে রাখতেন, যা দেখতে চমৎকার লাগতো। ব্রেড খেলিয়ে ব্রেড খাচ্ছি। চমৎকার দৃশ্য দেখা যাচ্ছে। বৈঙ্গা নদীর একটা অকয়ে তৈরি করা হয়েছে এবং পাথর দিয়ে করা হয়েছে, চমৎকার দেখতে। বর্ষাকালে বৈঙ্গা নদীটি তার যৌবন ফিরে পায়, তখন দেখতে বড়ই মনোরম লাগে। এখন কানায় কানায় পানিতে পরিপূর্ণ বুড়িগঙ্গা, কিন্তু গ্রীষ্মকালে বৈঙ্গা নদীটি শুকিয়ে যায়, তখন পানির রঙও কালো হয়ে যায়, দেখতে বিশ্রী লাগে। এখন নদীর পানি পরিষ্কার। একটা বাড়ি দেখা যাচ্ছে, বিল্ডিং, সুন্দর একটা বিল্ডিং।
চমৎকার দৃশ্য, আশা করি আপনাদের ভালো লাগছে। বুড়িগঙ্গা নদীর শর্ট এলাকার নদী থেকে বালু শর্টকে নিয়ে আসে। আকাশটা মেঘলা, নৌকার ঘাট, সাড়ে সারি নৌকা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা অনেক লম্বা এবং এটা পাথর দিয়ে তৈরি করা হয়েছে। প্রথমত পাথর দিয়ে, বরফ দিয়ে, পাশে রাস্তা, পাথর ঢালাই দিয়ে রাস্তা করা হয়েছে। চমৎকার, এই কাজের প্রশংসা করতেই হয়। এই বসিলা ব্রিজ কেরানীগঞ্জ এবং ঢাকাকে সংযোগ করেছে। ছোট একটা ব্রিজ। এই পাশে আমার ডান দিকে হলো মোহাম্মদপুর আর বাম দিকে হলো কেরানীগঞ্জ। খালি আনলোড করা হয়, আনলোড ড্রেজার দেখা যাচ্ছে। ওদেরটা ক্লাউডি, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। বৃষ্টি নামলে খুব চমৎকার হবে, বৃষ্টিতে আমরা ভিজবো আশা করি। আর একটা জাহাজ আছে। কুইকেন্ডাল দেখা যাচ্ছে, বিদ্যুৎ উৎপাদনকারী কুইকেন্ডাল, সর্বনা সাহার কুইকেন্ডাল দেখতে পাচ্ছি। ঠিক আছে, পোলাবানা উনি পাঠতেছে দেখতে পাচ্ছি। সবজি ট্রলার দেখতে পাচ্ছি। ইট ভাটা দেখা যাচ্ছে, নদীর বুকে চর জেগেছে, এই সেই চরের বুকে ইট ভাটা, বালুবাহী ট্রলার। সুন্দর একটা ওয়াকওয়ে তৈরি করা হয়েছে, আচ্ছা একটা বিল্ডিং। চমৎকার ঢেউ, মনোরম দৃশ্য। বুড়িগঙ্গা নদীর এই জার্নিবাহী ট্রলারে আজ আমরা বিমোহিত। বাচ্চারা খুব আনন্দ করছে। কেমন লাগছে তাসিন? অনেক ভালো। এই পাশে ওয়াকিং হয়ে সুন্দর সুন্দর নতুন বিল্ডিং দেখা যাচ্ছে। এই পাশ দিয়ে চর জেগেছে, নদীর মাঝখানে ইটের ভাটা। অত্যন্ত সুন্দর একটা নদী। এই নদীকে যদি আমরা জনগণের পাশাপাশি প্রশাসন বা সরকার
সম্মিলিত প্রচেষ্টা যদি ঠিকভাবে যত্ন দিতে পারি, তবে এই গঙ্গা নদী হতে পারে দক্ষিণ এশিয়ার অন্যতম আকর্ষণীয় একটা স্থান হতে পারে, যা বিদেশি পর্যটক, দেশীয় পর্যটক সবাইকে আকর্ষণ করবে। তবে এই ব্যাপারে একটা সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন। বিভিন্ন হোটেল এবং নদীর তীরবর্তী যে সমস্ত অ্যাক্টিভিটিস দেখা যায়, সে সমস্ত অ্যাক্টিভিটিস যদি আমরা বন্দোবস্ত করতে পারি, তাহলে আমরা এই নদীকে একটা আকর্ষণীয় পর্যটন স্পটে পরিণত করতে পারবো বলে আশা করি। নদীর প্রতি আমাদের যত্নবান হতে হবে। সাধারণ জনগণ যারা আমরা নদীর তীরবর্তীতে আমরা বসবাস করি, তাদেরকে অবশ্যই নদীর তীরবর্তী জায়গা দখল না করে নদীকে নদীর মতো চলতে দিতে হবে। পাশাপাশি নদীতে ময়লা আবর্জনা তা ফেলা যাবে না। এতে নদীর সৌন্দর্য এবং নদীর ভরাট হওয়ার সম্ভাবনা জাগে। এই পাশে দেখা যায় গ্রাম বাংলা হাউজিং লিমিটেড, এটা কীভাবে হলো জানি না, এটা আসলে আমাদের কাম্য না। নদীটা এপার দিয়ে অনেকটা ভিতরে এসে পড়ছে। ওখানে সীমানা পিলার দেখাচ্ছে, সরকারি সীমানা পিলার, সরকারি সীমানা পিলার। সুন্দর সুন্দর বিল্ডিং নদী তীরবর্তী অঞ্চলগুলোতে, যা দেশের বিভিন্ন দেশের আমরা ফিল্মে বা মুভিতে দেখতে পাই। আমাদের বরিঙ্গা নদীকেও যদি সেভাবে সাজাতে পারি, তবে সেটাও হলিউড কিংবা বলিউডকেও ছাড়িয়ে যেতে যাবে। আমার পিছনে গাবতলী ব্রিজ সুন্দর দেখা যাচ্ছে। তীরবর্তীতে বাসা বাড়িতে আসলে আলো বাতাস কোনোটাই কমতি থাকে না। কলা গাছ দেখতে পাচ্ছি, নারিকেল গাছ মরে গেছে। হ্যালো গাইস, আমরা এখন এসে পড়েছি বোটানিক্যাল গার্ডেন। চলো বোটানিক্যাল গার্ডেনে এখন আমরা ঘুরবো। চলো, ওয়াও, এটা হলো বোটানিক্যাল গার্ডেন। আরেক দল পিকনিক করতে আসছে এখানে। এটা পুকুরের নাম হলো শক্তি সাগর পুকুর। শক্তি সাগর পুকুর দেখতে পাচ্ছেন। তখন এই গাছ, বট গাছটা প্রায় 200 বছরের ইতিহাস বটগাছগুলোর। কি সুন্দর বট গাছ, সামনে দেখি। হ্যালো, বোটানিক্যাল গার্ডেন বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরের থেকে লোকজন আসে না বললেই চলে। তার কারণ হলো টিকিটের মূল্য 100 টাকা। আসলে বেসরকারি খাতে এটা ছেড়ে দেওয়ার কারণ, যৌক্তিক কারণটা কী ছিল জানি না। গার্ডেন গাছপালা আছে এখানে,
সবাই আসবে, গাছপালার সাথে পরিচয় হবে, বৃক্ষের প্রতি প্রেম হবে, সেটাই একটা বড় বিবেচ্য বিষয়। আমরা আসলাম অনেকদিন পর, এর আগে দুবার এসেছি। ডিফারেন্ট টাইপের গাছ, অনেক ধরনের গাছ আছে, বিভিন্ন প্রজাতির গাছ আছে। অনেকদিন পর একটা বাচ্চা দেখলাম। পার্কে ঢুকলাম, বাচ্চাদের পার্ক। বিভিন্ন ধরনের ফুল গাছ দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর সুন্দর ফুল গাছ। পাতাবাহার গাছ। পদ্ম পুকুরে তেমন পদ্ম নাই, ছোট ছোট এখন ছোট ছোট শাপলা ফুটেছে, কিন্তু ছোট। পুরো নীল আকাশ। এখানে কারেন্ট আছে অনেক সোর্স। আঙ্কেল কেমন লাগছে তোমার? বলো। ভালো লাগছে। ভালো লাগছে, ভালো লাগতেছে। নাজিফা কেমন লাগতেছে? আমরা দুপুরে খাবার খাওয়া শুরু করলাম। মুরগির রোস্ট দেখতে পাচ্ছেন, পোলাও, হাঁসের মাংস। কেমন লাগছে? তাসিন, ঈশান, গুড। কাজিব, গুড, ভেরি গুড। হাঁসের মাংস দেখতে পাচ্ছেন। কেমন আলিমুল, কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে? হ্যাঁ, মাংস না কেন খাও? আছে। ধন্যবাদ সবাইকে। হাবিব, বিপু, আমার বন্ধু মোহাম্মদ আলী, ধন্যবাদ। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আর ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আমরা, হ্যাঁ ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে।